হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন বিশ্লেষণ করো। এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটি বড়তে 10 বা 15তে আসতে পারে, আবার টিকা হিসেবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাই উত্তরটি দেখো কিভাবে তোমরা লিখবে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। অধ্যাপক ডাইসির ভাষায়, দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স ইজ অ্যান এসেন্সিয়াল ফিচার্স অফ ফেডারালিজম। তাই যুক্তরাষ্ট্রে কেন্দ্র রাজ্যের মধ্যে শাসন সংক্রান্ত, আইন সংক্রান্ত, অর্থ সংক্রান্ত ক্ষমতার বন্টন ব্যবস্থা থাকে। তবে এদের মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতা ভাগ করে দেওয়ার দিকে বিশেষ জোর দেওয়া প্রয়োজন, কারণ কেন্দ্র ও রাজ্য সরকারকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হয়। সেই দায়িত্ব পালন করতে উভয়ের কাজের সীমারেখা স্পষ্টভাবে থাকা দরকার। প্যারা করে ভারতের সংবিধান রচয়িতারা একথা চিন্তা ভাবনা করে প্রশাসনিক ক্ষমতা উভয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন। সেই সঙ্গে জাতির স্বার্থের প্রেক্ষাপটে উভয়ের সম্পর্ক নির্ধারণ করে গেছেন। তবে সম্পর্কের ক্ষেত্রে কেন্দ্রের প্রাধান্য এমনভাবে প্রতিষ্ঠিত করে গেছেন যার ফলে অঙ্গরাজ্যের স্বাধীনতাও অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে। দেখো প্রশাসনিক ক্ষমতা বন্টনটা কিভাবে হয়েছে। প্রথমে কেন্দ্রের ক্ষমতা। সংবিধানের 73 নম্বর ধারায় বলা হয়েছে, পার্লামেন্ট যে বিষয়ের উপর আইন প্রণয়নের অধিকারী, সেই সব বিষয় সম্পর্কে কেন্দ্রীয় সরকার শাসন ক্ষমতা প্রয়োগ করবে। তাছাড়া সন্ধি বা চুক্তির ব্যাপারে কেন্দ্র যেসব ক্ষমতা ভোগ করে সেগুলির উপর কেন্দ্রীয় সরকার শাসন ক্ষমতা প্রয়োগ করবে। এরপর দেখো রাজ্যের ক্ষমতা সম্পর্কে কি বলা হচ্ছে। সংবিধানের 162 নম্বর ধারায় বলা হয়েছে, যেসব বিষয় সম্পর্কে রাজ্যের তৈরি করার ক্ষমতা আছে সেই সব বিষয় সম্পর্কে রাজ্য সরকার শাসন ক্ষমতা প্রয়োগ করবে। যুগ্ম তালিকার মধ্যে যে বিষয়গুলি আছে সেই সম্পর্কে শাসন কার্য পরিচালনার ক্ষমতা রাজ্যের হাতে থাকবে। তবে এ ব্যাপারে পার্লামেন্ট আইন করে কোনো কোনো বিষয়ে শাসনের দায়িত্ব নিজে নিয়ে নিতে পারে। কেন্দ্রীয় প্রবণতা, মানে এখানে প্রশাসনিক সম্পর্কের চরিত্র দেখতে গেলে দেখা যাবে যে এখানে কেন্দ্রের প্রাধান্যটাই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, তাই কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক ক্ষমতা ভাগ করে দেওয়া হলেও বিভিন্ন ধারার মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করা হয়েছে। এই ধারাগুলি নিম্নে আলোচিত হলো। 256 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে, রাজ্যের শাসন ক্ষমতা এমনভাবে পরিচালিত হবে যাতে পার্লামেন্টের তৈরি আইনের সঙ্গে তার সামঞ্জস্য থাকে। কেন্দ্রীয় সরকার এই উদ্দেশ্যে রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। 257 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে, রাজ্যের শাসন ক্ষমতা এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে কেন্দ্রের শাসন ক্ষমতার প্রয়োগের সঙ্গে তার কোনো বিরোধ না ঘটে। এক্ষেত্রে প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারবে। এই ধারায় আরও বলা হয়েছে, সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা বা রাজ্যে অবস্থিত রেলপথ সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। এই কাজের জন্য যে অতিরিক্ত ব্যয় হবে তা কেন্দ্রীয় সরকার দেবে। 258 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি কোনো রাজ্যের সম্মতি নিয়ে রাজ্য সরকারকে বা তার কর্মচারীর উপর কেন্দ্রীয় সরকারের শাসন সংক্রান্ত কিছু কাজের দায়িত্ব দিতে পারে। এর জন্য যে ব্যয় হবে তা কেন্দ্রীয় সরকার দেবে। অনুরূপভাবে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে রাজ্যের শাসন বিভাগের কিছু দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে দিতে পারে। 262 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে, আন্তঃরাজ্য নদী বা নদী উপত্যকা নিয়ে যদি বিভিন্ন রাজ্যের মধ্যে বিরোধ দেখা দেয় তাহলে পার্লামেন্ট আইন তৈরি করে এই বিরোধের মীমাংসা করবে। এরপরে দেখো কি বলা হচ্ছে, 262 নম্বর ধারার পরে 263 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে, কেন্দ্র রাজ্যের মধ্যে সহযোগিতার উদ্দেশ্যে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে একটি আন্তঃরাজ্য পরিষদ গঠন করতে পারবেন। এই পরিষদ বিরোধের কারণ অনুসন্ধান করে রাষ্ট্রপতিকে জানাবে। এরপরে দেখো 352 নম্বর ধারা। এই ধারা অনুসারে বহিঃশত্রুর আক্রমণ বা বিদ্রোহজনিত কারণে জরুরি অবস্থা জারি হলে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সব রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালিত হবে। 356 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে, কোনো রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান অনুযায়ী চলছে না, এই মর্মে রাজ্যপাল রাষ্ট্রপতিকে জানালে রাষ্ট্রপতি সেই রাজ্যের রাষ্ট্রপতির শাসন জারি করে রাজ্যের শাসন ক্ষমতা নিজের হাতে নিতে পারেন। উপরিউক্ত ধারাগুলি ছাড়া কেন্দ্র সরকার কি বিভিন্নভাবে রাজ্য সরকারের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। যেমন IAS বা IPS পদের কর্মচারীদের কেন্দ্রীয় সরকার নিয়োগ করে। তারা যে রাজ্যে কাজ করবেন সেই রাজ্য থেকে বেতন পাবেন, অথচ তাদের নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার। সমালোচকরা বলেছেন, যেভাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতার বন্টন করা হয়েছে তাতে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রীয় আদর্শের বিরোধী, কারণ যুক্তরাষ্ট্রের মূল নীতি হলো অঙ্গরাজ্যের স্বাতন্ত্র্য রক্ষা করা, কিন্তু ভারতের ক্ষেত্রে তা হয়নি। কারণ যুক্তরাষ্ট্রের মূলনীতি হলো অঙ্গরাজ্যের স্বাতন্ত্র্য রক্ষা করা, কিন্তু ভারতের ক্ষেত্রে তা হয়নি, কারণ কেন্দ্রের নির্দেশে রাজ্যের শাসন চালাতে হবে।
শুধু জরুরি অবস্থার সময় নয়, স্বাভাবিক অবস্থাতেও কেন্দ্রের নির্দেশ মানতে হবে। না মানলে 356 নম্বর ধারা অনুসারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের স্বাতন্ত্র্যকে ক্ষুণ্ণ করতে পারে। যেমন 1968 সালে কেরালার সরকার কেন্দ্রের নির্দেশ অমান্য করায় সরে যেতে হয়েছিল। এরপরে দেখো মূল্যায়ন। সমালোচিত হলেও অধ্যাপক পাইলি মনে করেন ভারতের নানা ভাষা নানা মতের মধ্যে ঐক্য সাধনের জন্য শক্তিশালী কেন্দ্রীয় সরকারের প্রয়োজন। অতীতে শক্তিশালী কেন্দ্রীয় সরকারের অভাবে আমরা আক্রান্ত হয়েছি, স্বাধীনতা বিপন্ন হয়েছে, তা যাতে আর না হয় তার জন্য কেন্দ্রকে শক্তিশালী করা হয়েছে। তবে ক্ষমতার যাতে অপব্যবহার না হয় সেদিকেও লক্ষ্য দেওয়া প্রয়োজন, কারণ রাজ্যের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হতে থাকলে বিচ্ছিন্নতাবাদ জন্ম নেবে। সংবিধান রচয়িতারা নিশ্চয়ই চাননি ক্ষমতার অপব্যবহার হোক। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের ক্ষেত্রে যে চিন্তাভাবনা জেগেছে তাতে সংবিধান রচয়িতাদের ইচ্ছার প্রতিফলন ঘটছে। কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে সংঘর্ষের পরিবর্তে সহযোগিতা ও সমঝোতার মানসিকতা দেখা যাচ্ছে। এই মানসিকতা বজায় থাকলে জাতীয় সংহতি শক্তিশালী হবে। তো এই ছিল কেন্দ্র এবং রাজ্যের যে প্রশাসনিক সম্পর্ক তার উপরে তার যে নোটস, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নের নোটস, এটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অনেক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে, তা তোমরা দেখে নিও। এছাড়া তোমাদের এই পেপারটির যেসব প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি, তা আগামী কিছুদিনের মধ্যে খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে তার উত্তরগুলি নিয়ে এসে হাজির হব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই